বৌমা, এদিকে আসো তো। কি হয়েছে বা? এই যে ওল গাছটা এইভাবে পড়ে রয়েছে আজ কতদিন, এ কি খাবার টাবার না তোমরা? আমি এই এখন তুলে দিচ্ছি, ওলটা দিয়া ভালোভাবে তরকারি রান্না করে দেবা। তা তুলে দিয়ে তারপরে তো কতি পারো না, বৌমা, আগে ওলটা দিয়ে জিজ্ঞেস করেই সুন্দর করে তুললাম। একটা তরকারি রান্না করে ঠিক দাও। আছে, তাহলে আমি কোপ দিলাম। ঠিক আছে দাও। আর কি বলবো, সত্যি ওলটা যে আমি এতদিন ধরে যত্ন করে করে রাখিয়ে দিছি, ভাঙে তো পড়ে গেছিল। দাও তাড়াতাড়ি তুলে দাও। তো ওল রইছে এইখানে, তুমি ওইখানে তো কেন হয়নি। মাটি তুলে দিছো? বা ওল হইছে তো বা। দেখতে হবে তো। তাই গুড়া ধরে টানলি পরে উঠবে না? হুম, না, সাপল টাপল কিছু লাগবে নাকি? এখানে দেখি কি হয়। নাও, ঘরে কাতলা মাছ আছে, হ্যাঁ কাতলা মাছ দিয়ে বেশ ভালো করে রান্না দিলাম। আইয়ো, হয়েছে তো বা না কি দাও দিনই আগে। যাক, অনেক দিন ধরেই আমারও ইচ্ছা করতেছিল, কিন্তু আমি ভাবলাম কি যে না থাক, আর কয়দিন যাক, ওলটা আর একটু বড় হোক তারপরে তুলবাম। কিন্তু বাবা আজকে ঠিক চলে আইছে, দেখো ওল হয়েছে। খেয়েছো না কিছু? জানি আবার হয়েছে কিনা, তোলো। ওইভাবে টানি উঠুন না রে, কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট হয়ে যায়। তাই? তাহলে তোমার সলটে ডাক দিই আমি। যাও, ডাক কি দাও। গো, এই যে এইদিকে আসো দিনি। বাবা পারতিছেই না, তুমি তো একটুখানি উঠাই তো দিতে পারো। দাও, ওল আছে তো, আমি তো শুধু তাই ভাবতেছি ও বা। হ্যাঁ কোমর বেশি আছে। এই বাবা, ওলে আবার ওলে কম দাও নাই তো। হ্যাঁ হাই রে, এখন যদি দেখি ওল হয় নাই, তাহলে তো বাবা হয়ে গেছে খাওয়া। বাবা ওল কি আছে বা? আছে, ওই তো ওল বাড়িয়ে গেছে। হইছে হইছে হইছে, ও তাহলে ওল হইছে আজকে। তো দেখো আজকে কত বড় একটা ওল পেয়ে গেলাম। তো এইদিকে এই ওলটাকে এখন বেশ ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দেবে, যেহেতু ওলটা এত বড়, মানে বলার মতন না, 5-10 কিলো তো হয়েই যাবে। এই পাচ্ছিলাম না খুঁজে মোটেই, তারপরে পেয়ে গেলাম। তো তারপরে দেখো ওলটাকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিল, আমি রান্নাঘরে চলে এলাম ওলটা এবার কেটে নেব। আর এই ওলটা এত বড় যে আমি কাটতেই পারছিলাম না, তারপরে দেখো অনেক কষ্ট করে তারপরে এই যে ওলটাকে আমি কেটে নিলাম। আর ওলটা এত সুন্দর বলার মতন না, মানে খেতে তো মনে হচ্ছে খুবই দারুণ হবে, কারণ এত সুন্দরভাবে কেটে যাচ্ছে ওলটা। যেহেতু জানো তো যে ওলগুলো কাটতে বেশ সুবিধা হয়, সেই ওলগুলো কিন্তু খেতেও খুব ভালো হয়। সত্যি বলতে আমি তো ভেবেছিলাম মনে হয় ওলটা পুরো একদম নষ্ট বা হয়নি, প্রথমে দেখে তাই ভেবেছিলাম, কিন্তু দেখো পরে দেখলাম যে ওলটা এত সুন্দর, মানে এত জালি, মনে হচ্ছে একদম মানে কড়াইতে বসানোর সঙ্গে সঙ্গে একদম গলে মোমের মতন হয়ে যাবে। আর সত্যি বলতে বাবা খেতে চেয়েছিল বলেই কিন্তু আজকে এই ওলটা তোলা হলো, না হলে যে কবে তোলা হতো তার তো ঠিকই ছিল না। তো যাই হোক, বাবা আজকে খেতে চেয়েছে ওলের রসা রসা কাতলা মাছের ঝোল। এবার খেতে চেয়েছে, না দিয়ে কি করে আর পারি। তোমাদেরকে আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে মা থাকলে হয়তো মার কাছে বাবা অনেক আবদার করে বলতো এটা রান্না করে দাও সেটা রান্না করে দাও। যেহেতু আমার শাশুড়ি মা নেই, তাই আর কি করব, আমরাই আবদারটা পূরণ করে রাখি। তো এইদিকে দেখো আমি ওলটা কেটে নিয়েছি, তারপরে এই যে কড়াই বসিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম জল। এবার এই গরম জলে বেশ ভালো করে ওলটা একটু সিদ্ধ করে নিতে হবে। আর একটা কথা বলি শোনো, ওল কচু এইগুলো কিন্তু একটু হালকা ভাপ দিয়ে নিলে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। যেহেতু এর একটা আলাদা কষ আছে, সেই কষটা ওঠানোর দরকার আছে। তো তার জন্য দেখো আমি একটুখানি লবণ দিয়ে ঢাকনাটা বসিয়ে দিলাম। তো এইদিকে ওলটা সিদ্ধ বসিয়ে এখন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে রাখবো। আর এই দেখো কাতলা মাছের পিসগুলো এত সুন্দর, মানে কি বলবো, এক একটা বেশ বড় বড় সাইজের কিন্তু পিস। আর এই পিসগুলো যে এক এক পিস পাবে না, একদম শান্তি করে খাবে। সত্যি বলতে মাছগুলো কিন্তু খুবই দারুণ। আর
একটা কথা কি জানো তো, মাছ যদি টাটকা হয় তাইলে কিন্তু যে কোনো তরকারি খেতেও খুব ভালো লাগে আর দারুণ স্বাদ হয়। তো আমি পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি গরম তেলে এক এক করে মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। আর সত্যি বলতে এই মাছটার সাইজ নাকি অনেক বড় ছিল। বর এসে বলল অনেক বড় মাছের থেকে কিন্তু আমি 1 কিলো 200 মতন মাছ নিয়ে এসেছি। আমি কিন্তু পুরোটাই মাছ আজকে দিয়ে দিয়েছি। এখানে যতগুলো পিস হয়েছে কি বলবো, সেই পিসগুলো একটু ছোট করলে অনেক পিস বেরাতো, কিন্তু না, আমি বলেছি আজকে বেশ ভালো বড় বড় সাইজের কাতলা মাছ দিয়ে ওল হবে। তো চলো, আর এইদিকে আমি একটু জিরা আদা আর কাঁচা লঙ্কা শিলে বেটে নেব, আর এইটা দিলে কিন্তু স্বাদ কিন্তু দারুণ হয়। তো চলো, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে এবার খাঁটি সর্ষের তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিলাম। তো এইদিকে পরিমাণ মতন তেল দেওয়ার পরে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। আর সত্যি বলতে কি, আমাদের এই খাঁটি সর্ষের তেলের যে ঘিরানটা মানে দারুণ, নাক জ্বলে যায়। তো এইদিকে দেখো তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো এইদিকে এক এক করে মাছগুলো ছেড়ে দেওয়ার পর মাছগুলো কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। হ্যাঁ, আমি কড়া ভাজা ঠিক দেবো না, কিন্তু মিডিয়াম যে ভাজাটা সেই ভাজাটা করে নেব, যেহেতু এই মাছগুলো কিন্তু অনেকটা বড় হয়। একটু হালকা ভাজলে কিন্তু হবে না, যার জন্য আমি একটু মাছগুলো বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। অবশ্য একেবারে কড়া করিনি, আমার যতটা প্রয়োজন ততটা আমি মাছগুলো সুন্দর করে নিলাম। আর সত্যি বলতে মাছগুলো এত তেল হয়েছে বলার মতন না। তেল কিন্তু আমি এতটা দিইনি, একটু সামান্য হলেও কিন্তু তেল গলেছে। যাই হোক, তেল প্রচুর মাছে। তো এদিকে দেখো মাছগুলো সুন্দরভাবে হালকা হালকা লাল লাল করে আমি মাছগুলো তুলে নিলাম। এবার আমি যেটা দেবো আর কি, এই যে গরম তেলে এই ওলগুলো সুন্দর করে হালকা নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। আর সত্যি তোমাদেরকে কি বলবো, ওলটা দেখেই নাও যে এতটা সুন্দর, সেটা আর বলার মতন না। মনে হচ্ছে একদম গলে মোমের মতন হয়ে যাবে। আমি কিন্তু বেশি একটা সিদ্ধ করিনি, তারপরও দেখো কেমন একটা গলে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, ওল কচু এইসব যত মানে গলবে না তত কিন্তু খেতে টেস্ট লাগবে। তো এইদিকে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার বেশ একটু নেড়েচেড়ে আমি ভেজে নেব। বেশি একটা কিন্তু ভাজা যাবে না, যেহেতু ভাজতে ভাজতেই মনে হচ্ছে গলে যাবে। তো যাই হোক, আজকে মনে হচ্ছে খুব সুন্দরই হবে, কারণ ওলটা যে এত সুন্দর আমি বুঝতেই পারিনি। তো এইদিকে দেখো হালকা ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আর জলের পরিমাণটা একটুখানি বেশি দেওয়ার কারণ আমি এখনো পর্যন্ত কিন্তু সোমবারা দিইনি, যার জন্য একটু জলটা বেশি দিয়েছি। অনেকে কিন্তু 1 সোমবারায় রান্না করে, কিন্তু আমি করব 2 সোমবারায়। তো এইদিকে দেখো জলটা যখন একটু ফুটে গেল তখন আমি দিয়ে দিলাম মাছ। তো এইদিকে মাছগুলো ঢেলে দেওয়ার পরে একটুখানি জাল দিয়ে নামিয়ে নেব, কারণ আমি কিন্তু আবার এক ফোড়ন দেব, যার জন্য কিন্তু একটুখানি জাল দিয়ে ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে ফোড়নটা আমি দিয়ে দেব। আর সত্যি বলতে 2 সোমবারের তরকারি কিন্তু খেতে কিন্তু বেশ দারুণই লাগে। তো যাই হোক, তো এইদিকে দেখো আমি কড়াইতে তেল দেওয়ার পরে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা। তো এইদিকে ফোড়নে দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো একটু আদা বাটা জিরে বাটা, যেটা আমি শিলে পেস্ট করে নিয়েছিলাম। তো এই যে আমি দিয়ে দিলাম আদা বাটা আর হচ্ছে জিরে বাটা। তো এইবার আমি বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এইদিকে দেখবো যখন হালকা তেল ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটাটা একটু বেশি করে না ভাজলেও চলবে। তো এইখানে দেখো আমি কাঁচা লঙ্কা বাটাটা বেশ দিয়ে বেশ হালকা একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেব এই যে তরকারি। ফোড়নটা যা হয়েছে না, পুরো দারুণ, পুরো জমে যাবে আজকে, জানো তো। এই ওলের তরকারি বাবা যদি পায় না, পুরো শান্তিভাবে পেট পুড়ে খেতে পারবে। তো আর দেখো আমার হাঁসটা আবার এদিকে টিম টিম করে চলে এসেছে। আমি কি রান্না করছি সেটা আবার দেখতে চলে এসেছে। আর সত্যি কথা বলতে কি, আমার না পশু পাখি হাঁস মুরগি কুকুর বিড়াল এগুলো যে কত ভালো লাগে সেটা আর বলার মতো না। তো যাই হোক, ওল খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাতে হবে। আর আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমরা কিন্তু ছোটবেলার ছড়াতে পড়েছি, ওল খেও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা। তবে যাই হোক, ওলটা কিন্তু খুব ভালো লাগে, সবারই খুব প্রিয়। ওল কচু কলা তারপরে কাঁচকলা দয়া কলা এগুলো কিন্তু খেতে অনেকেই খুব ভালোবাসে। তো দেখো এইদিকে আমি একটুখানি বেশ ঢাকনাটা চাপিয়ে আর একটু বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে দেখো ফাইনালি রেডি হয়ে গেল একদম ওলের একদম কি বলবো রসা রসা কাতলা মাছের ঝোল। ওহ, কি দারুণ লাগবে বলো। তো যাই, এবার আমি তরকারিটা নামিয়ে ফেলি। কি দেখে কি খেতে ইচ্ছা করছে না?
শোনো, একটা কথা বলে দিচ্ছি, খেতে ইচ্ছা করলে যদি বাড়িতে না লাগানো থাকে তাহলে বাজার থেকে কিনে নিয়ে ঠিক এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে, পুরো জমে যাবে একেবারে, ওয়াও।